হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো বোয়াল মাছের তেল ঝাল। তো কী লাগে বোয়াল মাছের তেল ঝাল বানাতে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর দেবো সর্ষের তেল। তো এটা আমার দেওয়ার পরে এটা আমি কি করব, ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের মধ্যে আর কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার নেব আমি একটি কড়া আর তার মধ্যে দেবো আমি সর্ষের তেল মাছগুলো ভাজবার জন্য। তো আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে আর মাছগুলো আমি পরপর এর মধ্যে দিয়ে দেবো আর ভেজে তুলে নেব। মাছ ভাজা রেডি। তো এবার কি করেছি, একটা বাটির মধ্যে আমি মোটামুটি 6-7খানা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। বেশি কিন্তু বাটবেন না, জাস্ট হালকা করে একটু বাটলেই হবে। আর দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো 1 চামচ, আর দেবো জল। আর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এইবার। তো এবার কি করব, ওই যে মাছ ভাজার তেলটা ছিল ওই একই তেলের মধ্যে আমি দেবো মোটামুটি ছোটো 1 চামচ গোটা জিরা ফোড়নের জন্য। তো এটা ফোড়নটা গরম হলো আর এই যে মশলাটা আমি করে নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেবো। এটার মধ্যে বেশি কিছু মশলা লাগে না আর খেতে হয় কিন্তু খুব সুন্দর। সিম্পল রান্না কিন্তু খেতে হয় দারুণ। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর কি করলাম, এটার থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, বেরানো হয়ে গেল তেল, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল মাছটা সেদ্ধ হবার জন্য। আপনারা যে যেরকম ঝোল খাবেন আপনারা দেবেন, তবে বেশি ঝোল করতে হবে না। আর এবার আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো পরপর একে একে আমি দিয়ে দিলাম। আর এটা আমার কিছুক্ষণের জন্য সেদ্ধ হবে, তার জন্য আমি একটি ঢাকনা সাজিয়ে ঢেকে দিলাম। আর ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। ফিরে চলে আসলাম 10 মিনিট পর, আর মাছগুলো দেখুন কেমন টকবক করে ফুটছে। মোটামুটি আমার মাছটা রেডি হয়ে গেছে। আর এবার আমি কি করেছি, গোটা গরম মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা শিলনোড়ায় বাটা মশলা খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়। যে কোনো মশলাই করবেন রান্নায় দিলে রান্নার টেস্ট হয় দারুণ। তো আমার রান্নাটা মোটামুটি ডান। আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে। যার ঝোলটা ঠিক মোটামুটি এরকম হয়েছে। আর আমি রান্নাটা এবার সার্ভ করে নিয়ে আসবো। দেখুন তো কেমন হয়েছে। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু লাইক করতে ভুলবেন না। আর আরেকটু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো আমি আসছি, আবার আমি ভালো ভালো রান্না নিয়ে আসবো।